এটা নিয়ে আপনাদের অনেকের অনেক গুসা, খুব স্বাভাবিক ব্যাপার যে আমার বাড়ি খাওয়া আমার কোনো কথা না কয়া অতি অতি খালি দৌড়ি বের বানাচ্ছে। এই কষ্ট তোমার গুলোর মনে আছে না? এই কষ্ট তো মনের মধ্যে থাকবে। নিজের স্বভাব যদি নিজের বগলের তরফ না পাওয়া যায় তাহলে কি আর বাপ মার ভালো লাগে? আমি তো তোমার বগলের তলতে আছি, তোমার গুলার সাথে আছি, কিন্তু ধরো ওই শহীদ বাগ বা হারা গাছ, ওই পাশে তাম্বুলপুর কই করে কান্দি, এই যে এত দূরের দূরের জায়গাগুলো আছে, এমরা গুলো তো আর আমাকে ছোট থেকে বড় হওয়া দেখে, এমরা খালি গল্প শুনছে, টেলিভিশনে দেখছে। তোমরা গুলো তো আমাকে সামনাসামনি দেখছেন, তাই না? তোমার সামনেই তো আমি বড় হয়েছি। এই যে আমার বয়স এখনো 30 সালে 29 চলতেছে, এই বয়সটা তো আমি এই জায়গাতেই বড় হইলাম। তোমরা গুলো আমাকে যতটা কাছ থেকে দেখছেন, অন্যরা কিন্তু এতটা কাছ থেকে দেখার সুযোগ পায় নাই। আমাকে তো তাদের কাছেও যাইতে হবে, ওই মানুষগুলোর কথাও তো শুনতে হবে। আমরা তো বৈষম্য করতে চাই না, বৈষম্য করবো? বৈষম্যের বিরুদ্ধেই তো বাংলাদেশ আন্দোলনটা হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো পরিকল্পনার জায়গা আছে। ধরেন আমরা তো দেশটাকে দেখার, ভিতর থেকে দেখার কিছু সুযোগ আমরা পাইছি। কিভাবে একটা জায়গার জন্য প্রকল্প নেওয়া হয়, কিভাবে কাজটা সেখানে আসবে না আসবে, কোন কোন জায়গায় সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, সেই বোঝাপড়াটা মোটামুটি আমাদের তৈরি হয়েছে। এখনো পুরাটা বুঝি না, হয়তো বয়সের সাথে সাথে আল্লাহ সেই বুঝটা বাড়ায় দিবেন, আপনারা দোয়া করিবেন। কিন্তু আপনাদের এবং আমাদের সকলের ভালোর জন্য, আমাদের এই এলাকার ভালোর জন্য কি করতে হবে সেটা যদি আমরা দেখি যে এইভাবেই কাজটা করা সম্ভব, সেই জায়গায় আমার তরফ থেকে কোনো ফাঁকিঝুঁকি করবো না, এই কথাটা আপনাদের কাছে দিয়ে আমার তরফ থেকে কোনো ফাঁকিঝুঁকি হবে। আর যদি সরকারের তরফ থেকে ফাঁকিঝুঁকি করার চেষ্টা করা হয়, তাহলে আপনারা সবাই তো আছেন, আমরা সকলে এক হয়ে সরকারের যে অফিসার আমাদের সাথে বৈষম্য করার চেষ্টা করবে, আমরা তাকে গিয়ে ধরবো, আমরা আমাদের সাথে কোনো বৈষম্য মাইনা নেব না। যাবো প্রয়োজনে একসাথে বাসে করে ঢাকায় চলে যাবো, কিন্তু আমাদের এলাকার জন্য যেটা ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। আমরা অনেক কষ্ট করছি, অনেক বঞ্চনার মধ্যে দিয়ে আমরা গেছি। এমন লোকদেরকে আমরা আমাদের এলাকায় পাইছি যারা হয়তো নিজের জায়গা থেকে নেতা হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করবেন, হয়তো তাদের সামর্থ্যের অভাব ছিল, বোঝাপড়ার ঘাটতি ছিল, মনের ইচ্ছার দুর্বলতা ছিল, নানা কারণে তারা আমাদের এই এলাকাটাকে বঞ্চনার মধ্যে দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা কি আরো বঞ্চনার মধ্যে থাকতে চাই? আমরা তো নিজেদেরকে আগায় দিতে চাই। অনেকগুলো পরিকল্পনা আছে, সবাই আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের কাছে শুধু এটুকু চাই, এই কাউন্সিলের কাছে কয়েক লাখ মানুষ আছে। আচ্ছা বলেন তো, আমার একার পক্ষে কয়েক লাখ মানুষের কাছে যাওয়া সম্ভব? কিন্তু এই আপনারা যারা এখানে আছেন, এখানে তো কয়েক হাজার মানুষ আছে। আপনারা তো এই কাউনিয়া পীর কাছে বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজন আছে না? বন্ধু বান্ধব আছে না? পড়ালেখার সূত্রে হোক, ব্যবসার সূত্রে হোক, পরিচয় আছে না? আমি আপনাদের কাছে যে নতুন কথাগুলো আপনাদের কাছে আমি বলে গেলাম, যে পরিকল্পনার কথাগুলো বলে গেলাম এবং আরো সামনের দিনে বলবো, সেই কথাগুলো যদি আপনারা সেই মানুষগুলোর কাছে পৌঁছায় দেন, তাহলে সেই মানুষগুলো যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, যখন তারা ভোট দেবে, তখন তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তাদের পক্ষে সহজ হবে। কারণটা কি জানেন? আমরা ধরেন ভাইরাল দেশে সিদ্ধান্ত নিলাম যে আমরা পরিবর্তন চাই, আমরা ভালো চাই, আমরা আত্মবিশ্বাসের সাথে আছি, কিন্তু শুধু ভাইরাল দেশেই হলাম, একটা এলাকার মানুষ হলাম, কিন্তু সব এলাকার মানুষ না হয়, তাহলে কি দেশে পরিবর্তন আসবে? সব এলাকার মানুষেরা যাতে পরিবর্তনের পক্ষে থাকে, নতুনের পক্ষে থাকে, তারুণ্যের পক্ষে থাকে, নতুন বাংলাদেশের পক্ষে থাকে, সেই কথাটা তাদের কাছে বলার আমাদের দরকার আছে না? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এটা প্রত্যাশা করি এবং এটা আমি আশাবাদী। আপনারা আমাকে মুখে না বললেও আমি আশাবাদী যে আপনারা আমার এই কথাগুলো, আপনারা যেখানে গল্প করার সুযোগ হবে, আপনারা সেই জায়গায় বলে আমার কথাগুলো আপনারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা শেষ দিকে আসছি, আমরা বেশি কথাবার্তা বলবো না আজকে। আমি হয়তো আপনাদের সকলের সাথে যদি আমি আপনাদের বাড়িতে গিয়ে কথা বলতে পারতাম, আপনাদের সাথে যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে আলাদা আলাদা সময় নিয়ে কথা বলতে পারতাম, আমার নিজের মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে। কারণ মানুষের সাথে কথা বললে মানুষকে বলা হয় জীবন্ত লাইব্রেরি, যার মধ্যে, যার অভিজ্ঞতার মধ্যে